প্রতিদিনই লেট করে করে আসবেন, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে ওইটাই দেখাই দিচ্ছি, ওয়েব ফলোতে যাবেন। মানে যদি আপনি ওয়ার্ডপ্রেস ভালো মতো যারা বুঝছেন তাদের জন্য ওয়েব ফলো, শপিফাই এগুলো আহামরি কঠিন কিছু না, বুঝতে পারছেন। এগুলো একদম মামুলি বিষয়। আর ক্লায়েন্ট তো আপনাকে যখন হচ্ছে প্রিমিয়ামটা কিনে দিবে তখন আরো হয়তো দেখা যাবে, বা প্রিমিয়াম থিম যদি কিনে দেয় সেক্ষেত্রে আরো অনেক ফেসিলিটিস পাবেন আপনি, ঠিক আছে। ভাইয়া ওয়েব আমরা ফ্লোতে তো আসলে এলিমেন্টের মতো অত সুবিধা হ্যাঁ, নাই, মানে অনেক কিছু পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ওয়েব ফ্লোতে এলিমেন্টের আমরা যে কাজগুলো করছি এখানে অনেক কিছু পাওয়া যায় না, যেমন আপনার সোশ্যাল আইকন গুলো এটা তো এগুলো কিছু কম বেশি থাকবে, বাট এইখানে যে মডিউল গুলো আছে সেগুলাই আপনাকে ইউজ করে করতে হবে আর কি, ঠিক আছে। এছাড়াও আরো আমি ওয়ে দেখাই দিচ্ছি। এখানে একটা অপশন আছে অ্যাপস, এটা হয়তো আপনারা খেয়াল করেন নাই কেউ। যেমন এইখানে যদি আমরা দেখি আমাদের মডিউল কি কি আছে, সেকশন, কন্টেনার, আরো আমি যদি এক্সট্রা কোনো মডিউল নিয়ে আসতে চাই তাহলে আমাকে এই অ্যাপসে যাইতে হবে। যেমন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতাম, এইখানে হচ্ছে কি বলেন দেখি এগুলা অ্যাপস। apps। তো ওই প্লাগইনের পরিবর্তে আপনি হচ্ছে অ্যাপস ইউজ করতে পারবেন মোট কথায়। তো ভাইয়া এগুলো আমরা কি ফ্রি না পেইড? এগুলো ফ্রি, ফ্রি, এখানে যতগুলো আছে এগুলো সব ফ্রি। তো আমি কোনটা ইউজ করব দেখি, একটা আমরা যদি ইউজ করি যেমন ঘোস্ট স্লাইডার, তাই না। এটা এই যে দেখেন ইনস্টল করার একটা অপশন আছে, তাই না, এটা ইনস্টল করেন। ইনস্টল করলে এই যে উপরে দেখেন উপরে অপশন চলে আসছে, তাই না। ঘোস্ট স্লাইডার নামটা দিয়ে আসলে কি মনে হচ্ছে, তারপরে এইটা আপনি ইনস্টল করেন। এই নামটা দেখে আসলে কি মনে হচ্ছে বলেন। হিডেন কোন স্লাইডার হবে এরকম কিছু ভাইয়া? একটা স্লাইডার হবে, স্লাইডার মোট কথা ওয়ান কাইন্ড অফ স্লাইডার হবে। বা এই যে ফাইন্ড উইথ কম্পোনেন্টস, এটাতে যদি আমি ইনস্টল করার পরে এটাতেই যদি যাই, যাওয়ার পরে এখানে দেখবেন ওইটার জন্য আরো কিছু মডিউল আপনি পাবেন এখানে। এই যে দেখছেন লোড হচ্ছে এই মডিউলগুলো। এই যে যেমন এটা কি হইতে পারে বলেন, এটা হচ্ছে কুকি। আমরা ওয়ার্ডপ্রেসে কুকির জন্য একটা প্লাগইন ইউজ করতাম না, এই সেকশনটা যদি আপনি ইম্পোর্ট করতেন আপনি একটা এরকম কুকি রিলেটেড সেকশন পাবেন। এটা একটা স্লাইডার পাবেন, এগুলা হচ্ছে কামিং সুন, মানে এগুলো এখনো আসে নাই। এটাতে যদি যদি যান আপনি দেখেন এই যে স্লাইডারের অপশন চলে আসছে, দেখছেন তিনটা ইমেজ দিতে পারবেন। এই যে এই পাশে স্লাইডারের সেটিং আছে, সবকিছু এখানে পাবেন। এই যে ডিরেকশন, ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি স্লাইড করবেন, কয়টা স্লাইড ইনিশিয়ালি থাকবে, স্পিড কত হবে, এগুলো ওয়ার্ডপ্রেসে ছিল না সব। তারপরে লুপ হবে কিনা, তারপরে টাচে স্লাইড হবে কিনা, এগুলো তো সবই ওয়ার্ডপ্রেসে সেটিং, তাই না। জাস্ট এখানে একটু অটো প্লে হবে কিনা, স্ক্রল বার থাকবে কিনা, এই জিনিসগুলো জাস্ট কি করতে হবে বলেন দেখি, আপনাদেরকে এক্সপ্লোর করে করে জাস্ট মানে নিজে নিজে করা ট্রাই করতে হবে, এই হচ্ছে কথা, আর কিছুই না। আর এখানে দেখেন রেসপন্সিভ মুডও কিন্তু আছে, কোন ডিভাইসে কেমন সেটা শো করবে এখানে কিন্তু ওই জিনিসটাও বলে দেওয়া আছে। তো আপনি কিন্তু এগুলা সবই এখান থেকে করতে পারতেছেন। এখান থেকে জাস্ট আপনি স্লাইডারের নাম দিবেন, নাম দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারতেছি না কেন। আমি যদি হচ্ছে স্ট্যাটিক স্লাইডার দেই, স্ট্যাটিক স্লাইডার দিয়ে লুপ ইনেবল করে দিলাম, তারপরে হচ্ছে স্লাইড ইফেক্ট ফেড দিলাম। আর কি ইনেবল করবেন, অটো প্লে ইনেবল করবেন, করেন। স্লাইডারের নাম দিলেই তো ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা। দিলাম দেখি সবগুলাতে। এই যে আপনি ডেস্কটপে দেখছেন এখানে ডেস্কটপের জন্য কয়টা, ওই যে অ্যানিমেশন যেটা ছিল এখানে কোনটার জন্য কয়টা শো করাবেন, এই যে এখানে কিন্তু প্রত্যেকটাতে আপনি কাস্টমলি অ্যাড করে দিতে পারবেন, ভাই বুঝতে একটা পারছেন। সাবস্ক্রিপশন কিনতে বলতেছে, উপরে একটা লেখা দেখেন, ও গেট আচ্ছা, এ গেট এ সাবস্ক্রিপশন টু সাবস্ক্রিপশন টু পাবলিশ। পাবলিশ দ্য প্রজেক্ট, মানে এটা সাবস্ক্রিপশন কিনতে হবে, এটা ফ্রি না আর কি। হ্যাঁ, বাট এটা আমি 2-3 দিন আগে ইউজ করছিলাম, এটা ফ্রি ছিল। আচ্ছা, তো আমি যদি আরেকটাতে যাই, ধরেন যে আমরা যে ইউজ করলাম এই যে ঘোস্ট, এটাতে যাইতে হবে, লঞ্চ অ্যাপে ক্লিক করতে হবে। তো দেখি এখানে কি আসে। এখানে বলতেছে যে গোপ্রো। আর আমি যদি টেমপ্লেটে যাই স্লাইডারের মধ্যে কোনো কিছু নাই। আমি যদি নিউ স্লাইডারে ক্রিয়েট করি, এই যে দেখেন এখান থেকে স্লাইডার ক্রিয়েট করব নাকি ক্যারোসেল ক্রিয়েট করব, এখান থেকে যদি আমি একটা নাম দেই, নাম দেওয়ার পরে এখানে যে সেম ভাবে সেটিং কিছু আছে, দেন আমি যদি হচ্ছে কপি ক্যারোসেল করি দেখি কি হয়। মেল যাচ্ছে কেন আমাদের, এটা ইম্পোর্ট করার অপশন নাই। স্লাইডার দেই প্রো, এটাও মানে প্রিমিয়াম ছাড়া আর কি ইয়া করা যাচ্ছে না, তাই না। বাট কিছু ফ্রি প্লাগইন আছে এখানেও, বুঝতে পারছেন।
তো এইগুলা যেটা করবেন আপনারা এখান থেকে কিছু প্লাগইন ইনস্টল করে করে দেখবেন যে কোনটা ফ্রি কোনটা প্রো, তাহলে আপনারা বুঝে যাবেন। যেটা ইম্পোর্ট হবে তার মানে সেটা তো অবশ্যই কি ফ্রি, আর যেটা ইম্পোর্ট হবে না তার মানে ওইটা হচ্ছে প্রিমিয়াম, তাই না? তো এই যে আমরা দুইটার বেশি ইনস্টলই করতে পারতেছি না মনে হয়, আর নতুন প্লাগইন কিন্তু ইনস্টল করা যাচ্ছে না। মানে ফ্রিতে কিছু লিমিটেশন আছে আর কি। হ্যাঁ, তো আপনারা দুইটা বা তিনটা ইনস্টল করে দেখেন যে কাজ করে কিনা। এখানে আরেকটা বিষয় যেটা আমি ভুলে গেছিলাম, এই অ্যাপস এর বিষয়টা আরেকটা হচ্ছে রেসপন্সিভ। আপনি যে পেজটা ডিজাইন করলেন সেটা রেসপন্সিভ আসলে কি আমাদের কন্ট্রোল করতে হবে না? এই যে এখানে দেখছেন ডিভাইস ওয়াইজ আপনি প্রত্যেকটা ডিভাইস ওয়াইজ রেসপন্সিভও করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আপনি রেসপন্সিভ করতে পারবেন, এখানে রেসপন্সিভ করতে পারবেন। তো আপনার যেভাবে প্রয়োজন হোক না কেন আপনি নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটা মনে হয় আমি দেখাই নাই, আপনারা মনে হয় বলছিলেন যে কলাম কিভাবে নিব, তাই না? আপনারা কি এটা নিতে পারছেন? না ভাইয়া। এই জি যে ভাইয়া আপনি নিচ্ছি, এই যে এখান এটা থেকে কুইক আপনারা স্টার্টেক তাহলে থেকে দেখেনই নাই, তাইলে আপনারা এই যে এখান থেকে সেকশন দেখছি নেন, ভাইয়া, সেকশনের ভিতরে কন্টেইনার নেন। তারপরে কুইক স্টার্ট কন্টেইনার করবো নিয়ে থেকে। এই যে আপনি যদি এই মডিউলটা নেন, এই মডিউলটা নিলেই দেখবেন এই যে কন্টেইনার নিতে পারবেন। এখান থেকে আপনি কন্টেইনার এই যে রো বাড়াইতে পারবেন, তারপরে এই যে কলাম বাড়াইতে পারবেন। দেখছেন, মানে খুবই ইজি জিনিস, এটা আমার কঠিন কিছু নাই। জি ভাইয়া, জি আছে। ওকে, তাহলে আমি এই রেকর্ডটা আলাদা করে বন্ধ করে দিলাম।